হ্যালো গাইজ, রোড মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমির সুলতান। আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখেছেন কিংবা শিখবেন বলে পরিকল্পনা করেছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। গাড়ি চালানো শিখতে হলে আপনাকে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। প্রথমত, আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেটা আপনি সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করতে হবে। গাড়ি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে, যেমন গাড়ির বিভিন্ন অংশ তাদের কাজ সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ, যেমন স্টিয়ারিং কীভাবে ঘোরাতে হয়, ব্রেক ও অ্যাক্সেলারেটরের কাজ, গিয়ার পরিবর্তনের নিয়ম, ব্যাটারি, ইঞ্জিন ও তেল চেক করার উপায়। ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নিরাপদ ড্রাইভিংয়ের জন্য ট্রাফিক আইন জানা খুবই গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ নিয়ম: ট্রাফিক সিগন্যাল মেনে চলা, স্পিড লিমিট মেনে গাড়ি চালানো, ওভারটেক করার সঠিক নিয়ম জানা, পথচারীদের অগ্রাধিকার দেওয়া। গাড়ি চালানোর সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখা দরকার, যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স পেপার সহ ইত্যাদি। একজন ড্রাইভার হিসেবে আপনাকে কিছু প্রাথমিক সমস্যার সমাধান জানতে হবে, যেমন চাকার বাতাস চেক করা এবং চাকা পরিবর্তন করা, ইঞ্জিন ও তেল চেক করা, ব্রেক ও ক্লাচ ঠিকঠাক আছে কিনা তা দেখা। একটা কথা সবসময় মনে রাখতে হবে, গাড়ি চালানো শেখা শুধু স্টিয়ারিং ধরা নয়, এটি নিয়ম, প্রযুক্তি ও নিরাপত্তার মিশ্রণ। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়গুলো মাথায় রেখে অনুশীলন করলে আপনি একজন দক্ষ ড্রাইভার হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। তো গাইস, দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি। এখানে যদি আমি একবার চাপ দেই, তাহলে এখানে ডিসপ্লেতে পাওয়ার আসবে। যদি আরেকবার চাপ দেই, ড্যাশবোর্ড সহ যেখানে যেখানে পাওয়ার যাওয়ার দরকার সব জায়গায় পাওয়ার চলে যাবে। দেন আমি যদি ব্রেক প্যাডেলে পা রেখে ব্রেক প্যাডেলে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল চলে আসছে। এখন একটা প্রেস করি, গাড়ি স্টার্ট হয়ে যাবে। গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখান থেকে লুকিং মিরর বা সাইড মিররগুলো সেটিং করা যাবে। এটা হচ্ছে ফোল্ড এবং আনফোল্ড। এখন আমার লুকিং গ্লাসটি ফোল্ড করা রয়েছে। আমি যদি এখানে একবার প্রেস করি, আমার লুকিং গ্লাস আনফোল্ড হয়ে গেছে। আবার প্রেস করলে ফোল্ড হয়ে যাবে। এটা হচ্ছে ডানের এবং বামের লুকিং মিররগুলো সেটিং করার অপশন। এটা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইড। আমি যদি রাইট সাইডের মিররটি সেটিং করতে চাই, রাইট সাইডে এভাবে প্রেস করে এই যে বাটনটা রয়েছে, এই বাটনটার মাধ্যমে সেটিং করতে পারবো। আমার রাইট সাইডে ক্লিক করা রয়েছে। এখন আমি এই বাটনটার মাধ্যমে আমার লুকিং মিররটি সেটিং করব। যে এটা যদি আমি ডানে দেই, লুকিং গ্লাসটি ডানে শিফট হবে, বামে, নিচে, উপরে, এভাবে সেমভাবে বাঁ পাশের লুকিং মিররটিও এখান থেকে সেটিং করা যাবে। তার জন্য এই লেফট সাইডে প্রেস করতে হবে। দেন সেটিং করা হয়ে গেলে এভাবে নিউট্রাল অবস্থায় রাখতে হবে। এই গাড়িতে 4টা ডোরে 4টা উইন্ডো রয়েছে। এই উইন্ডোগুলো এখান থেকে কন্ট্রোল করা যাবে। এই দুটো হচ্ছে পেছনের, এই দুটো সামনের। এখানে যদি আমি নিচের দিকে প্রেস করি, তাহলে আমার এই ড্রাইভিং সিটের উইন্ডোটি নিচে নেমে যাবে। আবার উপরের দিকে প্রেস করলে গ্লাসটি উপরে উঠে যাবে। সেমভাবে এটা হচ্ছে বাঁ পাশের এবং এই দুটো হচ্ছে পেছনের। আর এখানে যে অপশনটা রয়েছে, এটাতে যদি ক্লিক করি, আমার গাড়ি ভেতর থেকে লক হয়ে যাবে, বাইরে থেকে আর কেউ খুলতে পারবে না। আবার যদি এটাতে ক্লিক করি, আনলক হয়ে গেছে। এটা চাইলে ম্যানুয়ালি করা যায়। এখানে এভাবে লক হয়ে গেছে, এখন আনলক আছে। আর এই অপশনটা হচ্ছে, এটা যদি আমি প্রেস করে রাখি, আমার এই ড্রাইভিং সিট ব্যতীত পেছনে যে প্যাসেঞ্জার সিটগুলো রয়েছে, এই প্রতিটা সিটে একটা করে উইন্ডো কন্ট্রোলার রয়েছে। এখান থেকে যদি আমি এটা প্রেস করে রাখি, এটা অন করে রাখি, তাহলে প্যাসেঞ্জার সিট থেকে উইন্ডোগুলার কন্ট্রোল করতে পারবে না, আপ অ্যান্ড ডাউন করতে পারবে না। আমি যদি এটাকে আবার আনলক করে দিই, তখন প্যাসেঞ্জাররা চাইলে তাদের নিজেদের সিট থেকে এই কন্ট্রোলারের মাধ্যমে উইন্ডো আপ অ্যান্ড ডাউন করতে পারবে। এখানে কিছু বটল হোল্ডার আছে, আপনি চাইলে এখানে বটল রাখতে পারবেন। দুই পাশেই রয়েছে, প্যাসেঞ্জার সিটও রয়েছে। এখানে স্টিয়ারিংয়ে কিছু ফাংশন রয়েছে। এটা হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার। এখানে আপনার যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লের এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ভলিউম আপ ডাউন করতে পারবেন। কল এটার সাথে যদি কানেক্ট থাকে, এখানে কল রিসিভ করা যাবে, রিজেক্ট করা যাবে। ড্যাশবোর্ডে যে মিটারগুলো রয়েছে, মিটারগুলো এখানে
এখান থেকে কন্ট্রোল করা যাবে। বিভিন্ন ফাংশন রয়েছে এখানে। এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। এটার সাথে আপনারা অনেকেই পরিচিত, আবার অনেকে হয়তো এটা সম্পর্কে নাও জানতে পারেন। সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। ড্যাশবোর্ডে এখানে কিছু মিটার রয়েছে। এটা হচ্ছে আরপিএম মিটার, এটা স্পিডো মিটার। আপনি গাড়ি কত স্পিডে চালাবেন সেটা এখানে শো করবে, এখানে দেখতে পারবেন। আর এটা হচ্ছে ফুয়েল মিটার, আপনার গাড়িতে কতটুকু ফুয়েল আছে সেটা এখানে শো করবে। এটা হচ্ছে এমটি, এটা ফুল, ঠিক আছে। আর এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচার, আপনার গাড়িটা কত টেম্পারেচার রয়েছে। এই আমার গাড়িটা এখন নর্মাল টেম্পারেচার রয়েছে, এই জন্য এই যে মাঝামাঝি ফ্ল্যাগটা, এটা হচ্ছে কোল্ড, এটা হট। যদি গাড়ির এই যে ফ্ল্যাগটা রয়েছে এটা যদি এসের দিকে চলে আসে তখন বুঝতে হবে আপনার গাড়ি হিট হয়ে গেছে। তখন তাৎক্ষণিক আপনি গাড়ি স্টার্ট অফ করে দেখতে হবে গাড়িতে কী সমস্যা আছে। অনেক সময় কুলিং ফ্যান ঠিকমতো চলে না বা রেডিয়েটরে পানি থাকে না, যার কারণে ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে। আর ইঞ্জিন বেশি হিট হয়ে গেলে কিন্তু আপনার ইঞ্জিন সিজ করবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে টেম্পারেচার ঠিক আছে কি না। এটা হচ্ছে আরপিএম মিটার, আপনি কত আরপিএম রেখে গাড়ি চালাচ্ছেন সেটা এখানে দেখতে পারবেন। আমরা নর্মালি হচ্ছে 2 বা 2-এর কিছুটা উপরে বা নিচে রেখে আমরা গাড়ি চালাই। আপনি যত জোরে অ্যাক্সেলারেট করবেন তত আরপিএম উপরে উঠবে। এখানে আপনি কত স্পিডে চালাচ্ছেন সেটা এখানে দেখতে পারবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন পি, আমি কখন কোন গিয়ারে রাখতেছি সেটা এখানে ডিসপ্লেতে দেখা যাবে। আমি এখন পার্কিং করে রেখেছি গাড়িটার জন্য, এখানে পি দেখাচ্ছে। আমি যে গিয়ারে রাখবো সেটা এখানে শো করবে। এটা হচ্ছে অডিও, আপনার গাড়ি টোটাল কত কিলোমিটার রান করেছে সেটা এখানে টোটাল অডিও দেখতে পারবেন। তারপরে এখানে ট্রিপ সেভ করা যায়, ট্রিপ এ ট্রিপ বি, সেটার জন্য এখানে একটা অপশন আছে, এই যে অডিও ট্রিপ। এটা যদি আমি একবার প্রেস করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রিপ এ চলে আসছে মিটারে। আবার আরেকবার প্রেস করলে এই যে ট্রিপ বি, এখানে আপনি এটা জিরো করতে পারবেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এটাকে জিরো করে রাখি যাতে বুঝতে পারি আমাদের গাড়িটা অয়েল চেঞ্জ করার পরে কত কিলোমিটার রান করলো, কত কিলোমিটার চলতেছে। হ্যাঁ, তারপরে আমরা আবার পুনরায় মোবিল চেঞ্জ করি। তো এটাকে জিরো করার জন্য আপনাকে এই বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে, তখন এটা জিরো হয়ে যাবে। আমি করতেছি না। আবার এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা সব গাড়িতে থাকে না, কিছু কিছু গাড়িতে থাকে। এটা হচ্ছে আমার এই যে মিটার রয়েছে, মিটারের যে ব্রাইটনেস সেটাকে কমানো বাড়ানো যাবে। এই যে বাড়ছে, এখন বাঁ দিকে ঘোরালে এটা কমবে। এই হচ্ছে মিটারের অপশনগুলো। এই যে এখানে লিভারটা রয়েছে, এটা হচ্ছে আপনার গাড়ির যে লাইটিংগুলো রয়েছে, এই লাইটগুলো আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। ইন্ডিকেট এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনি যদি ডানে বামে যান, আপনি এইভাবে বাম দিকে এটাকে প্রেস করলে বামে ইন্ডিকেট দিবে, এখন নিউট্রাল রয়েছে। আবার যখন নিচের দিকে চাপ দিবেন তখন ডানে ইন্ডিকেট দিবে। হেডলাইট বিম লাইট দেওয়ার জন্য এই যে অপশনটা আছে, এটাকে একবার ঘোরালে লো বিম জ্বলবে, আরেকবার ঘোরালে হেডলাইট অন হবে। যদি এটাকে হাই করতে চান, হাই বিম দিতে চান, তাহলে এটাকে নিচের দিকে দিতে হবে। এখন দেখেন যে হাই বিমের সিগন্যাল আসছে, হাই বিম অফ, হাই বিম অন, হাই বিম অফ। তারপরে হচ্ছে আপনি যদি কোনো গাড়িকে সিগন্যাল দিতে চান সেটাকে, তাহলে এই যে ডিপার দিতে চান, এইভাবে দিলে ডিপার জ্বলবে, লাইট অফ। এই লিভারটা হচ্ছে সামনে আপনার উইন্ডশেডের সামনে যে ওয়াইপার রয়েছে, এই ওয়াইপারটা কন্ট্রোল করতে পারবেন এই লিভারটার মাধ্যমে। এটাকে যদি আপনি স্টিয়ারিংয়ের দিকে টেনে ধরেন, দেখতেছেন যে আমার উইন্ডশেডটাকে ক্লিন করে দিল। এখন এটাকে আপনি আবার এই উপরে নিচের মাধ্যমে এটাকে এই যে ওয়াইপারের ভলিউম বাড়াতে কমাতে পারবেন। এই যে আমি যদি আরেকবার নিচে প্রেস করি ভলিউম বাড়বে। এখানে আবার এটার মাধ্যমে আপনি অটো করতে পারবেন, অফ করতে পারবেন, হাই লো সিস্টেম করতে পারবেন। এভাবে আমি এটাকে লো করে দিচ্ছি। এর ব্যাক সাইডে ব্যাক যে উইন্ডশেড রয়েছে ওইটাতেও একটা ওয়াইপার রয়েছে, ওইটার জন্য আমাকে এই বাটনটা প্রেস করতে হবে। দেখাচ্ছি আমি আমার এই যে
এভাবে এই সুইচটার মাধ্যমে এটাকে ঘোরালে পেছনে যে ওয়াইপার রয়েছে এটা এখান থেকে চালানো যাবে। এসি অন করার জন্য এই সুইচগুলো ব্যবহার করতে হবে। এটা পুরোটাই এসি অন অফ এবং এসির টেম্পারেচার বাড়ানো কমানো যাবে এই সুইচগুলোর মাধ্যমে। আমি যদি অটোতে প্রেস করি অটোমেটিক আমার এসি অন হয়ে গেল, অফ, এই যে এসি অফ হয়ে গেল। আবার এটাকে চাইলে এভাবেও অন করা যায়। এই যে আমি ফ্যানে যখন ফ্যান চালু করতেছি আমার এসি অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। এখানে ফ্যানের স্পিড বাড়ানো যাবে কমানো যাবে। এটা হচ্ছে টেম্পারেচার, লো হাই, এটার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে এসির টেম্পারেচার হাই এবং লো করা যাবে। আমি 22-এ রাখলাম। তারপরে এই যে এসি লেখা রয়েছে এটা যদি অন না থাকে তাহলে কিন্তু আপনার এয়ার ভেন্ট দিয়ে ঠান্ডা হাওয়া আসবে না। এটাকে অবশ্যই অন রাখতে হবে, তাহলে এয়ার ভেন্ট দিয়ে ঠান্ডা হাওয়া আসবে। এখানে যে অপশনটা রয়েছে এটা যদি অন থাকে তাহলে আপনার এয়ার ভেন্ট দিয়ে যে বাতাসটা ভিতরে ঢুকতেছে এই বাতাসটা পুনরায় রিসাইক্লিং হয়ে আবার ভিতরে ঠান্ডা হয়ে ঢুকবে। আবার যদি এটা অফ থাকে তাহলে আপনার গাড়ির বাইরে থেকে যে বাতাসটা ঢুকতেছে ভিতরে সেটা এয়ার ভেন্ট দিয়ে রিসাইক্লিং হয়ে ঠান্ডা হয়ে ভিতরে ঢুকবে। তো আমরা নর্মালি এটাতে রেখেই এসি চালাই। আমি এটা চালু করে রাখতেছি। এটা হচ্ছে রেয়ার, পেছনের, ফ্রন্ট। এটা হচ্ছে সামনের আপনার উইন্ডশেডের সামনে অনেক সময় কুয়াশা বা বৃষ্টির কারণে উইন্ডশেড আপনার ঘোলা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, তখন এটার মাধ্যমে আপনি এখান দিয়ে যে একটা বাতাস বের হবে আপনি উইন্ডশেডটা ক্লিন করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে মোড চেঞ্জ করা যাবে। এটাতে বিভিন্ন মোড রয়েছে, এটাকে অন অফ করা যাবে। এটার মাধ্যমে মোড চেঞ্জ করা যাবে। দেখতেছেন বিভিন্ন মোডে চালু হচ্ছে। তারপর এটা হচ্ছে ডুয়াল এসি। আমার গাড়িতে ডুয়াল এসি রয়েছে, এটাতে চাপ দিলে আমি ডুয়াল এসি চালু হয়ে যাবে। আমি সিঙ্গেলভাবে চালাচ্ছি। তারপরে এখানে রয়েছে টাইম সেটিং, যে আওয়ার, মিনিট, সেকেন্ড, এটার মাধ্যমে টাইম ঠিক করা যাবে। এটা হচ্ছে টাইম, আমার ডিসপ্লেতেও টাইম দেখাচ্ছে, এটা এখান থেকে ঠিক করা যাবে। সেমভাবে এই পাশে কিন্তু একটা টেম্পারেচার রয়েছে, এটার মাধ্যমে যে ডুয়াল এসি যখন আপনি চালাবেন তখন এটার মাধ্যমে এসির টেম্পারেচার বাড়ানো কমানো যাবে। আমি দুইটাই 22-এ রাখতেছি। তারপরে অফ করার জন্য জাস্ট এই অফ বাটনে ক্লিক করলেই হবে, এসি অফ হয়ে যাবে। আবার যদি চালু করতে চান আপনি অটোতে রেখে একবার প্রেস করলে এসি চালু হয়ে যাবে, আবার অফ হয়ে যাবে। আবার আপনি এভাবে চাইলে এই যে ফ্যান চালু করলে এসি অন হয়ে যাবে। এখানে টেম্পারেচার বাড়ানো যাবে কমানো যাবে ফ্যানের। এই যে অফ। এখানে অনেক বড় একটা ডিসপ্লে রয়েছে, মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন এখানে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অ্যাপস রয়েছে। গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন, ইউটিউব চালানো যাবে। এখানে আপনি আপনার ফোন থেকে হটস্পট কানেক্ট করে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এখানে নেট ইউজ করতে পারবেন। এটা একটা অ্যান্ড্রয়েড সেট, অ্যান্ড্রয়েডের মতো আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, এই যে অন হয়ে গেল, আবার যখন একবার চাপ দিলাম এটা অফ হলো। এয়ার ভেন্ট, এখানে এসির যেই এসি চালু করার পরে যে এসি এখন চালু হয়েছে, এখানে এটার মাধ্যমে আবার অফ করা যাবে, অন করা যাবে। এটা যদি নিচের দিকে থাকে তাহলে এই এয়ার ভেন্ট দিয়ে ঠান্ডা বাতাস বের হবে না। আবার যদি এটাকে চালু করা থাকে তখন এটা দিয়ে বাতাস আসবে। ড্যাশবোর্ডের মধ্যে কিছু বক্স রয়েছে, এখানে আপনি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানেও কিছু বক্স আছে, এটাকে এভাবে অন অফ ওপেন করা যায়। এখানে একটা বোতল হোল্ডার রয়েছে দুইটা। এটা হচ্ছে গিয়ার বক্স। এখানে আরেকটা বক্স আছে অনেক বড়, এখানে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন, গাড়ির কাগজপত্র এখানে রাখতে পারেন। এখানে দুইটা অপশন আছে, এই অপশনটা দিলে শুধু এই ছোট বক্সটা অন হবে, ওপেন হবে, আর এটাতে টানলে পুরো বড় বক্সটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে, এই যে 12 ভোল্ট।
120 ওয়াটের। এখান থেকে আপনার চার্জারের মাধ্যমে আপনার ফোন চার্জ করতে পারবেন। সিট হিটার রয়েছে এটাতে, এটা হচ্ছে লেফট সাইড, এটা রাইট সাইডের। ড্রাইভিং সিটের যে এখান থেকে সিট হিটার অন করা যাবে, যে আমি এখন অন করে দিলাম, অফ। সেমভাবে এটাও। এখানে হেডলাইটের আলো উপরে নিচে করা যাবে এটার মাধ্যমে। এটা উপরের দিকে দিলে আলো নিচে নামবে, এভাবে উপরে নিচে করা যাবে। হচ্ছে অটোমেটিক গিয়ার বক্স, এটা হচ্ছে গিয়ার লিভার। আমার গাড়িটা এখন পার্কিং করা রয়েছে, যার কারণে এই যে পিতে একটা রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন। আবার আমার এই যে মিটারেও কিন্তু এখানে পার্কিং শো করতেছে। তো আপনি গিয়ার শিফট করার জন্য প্রথমে অটোমেটিক গাড়িতে ব্রেক প্রেস করতে হয়। এই যে আমি ব্রেক প্রেস করলাম, তারপরে এই যে এখন আমি যে কোনো গিয়ারে শিফট করতে পারবো। এখানে হচ্ছে এই পার্কিং, আর রিভার্স, নিউট্রাল, ড্রাইভ, তারপরে 1 2 3 রয়েছে, এগুলো ম্যানুয়ালি করা যাবে। অনেক গাড়িতে এস থাকে, এল থাকে, স্পোর্ট মোড, তারপরে লো গিয়ার। এখানে 1 2 3 ইন্ডিকেট করা আছে। এই যে পার্কিং থেকে আমি রিভার্স, নিউট্রাল দেখতে পাচ্ছেন। এখানে সাথে সাথে কিন্তু আমার মিটারেও কিন্তু শো করতেছে। তারপরে ড্রাইভ, সামনে চালানোর জন্য আপনাকে এই ডি মোডে রাখতে হবে। তারপরে নিউট্রাল, পিছনে যাওয়ার জন্য, রিভার্সে দেওয়ার জন্য এই যে আর রাখতে হবে। তারপরে আপনি যদি এই 3-তে আনতে চান, এভাবে দিলে 3, নিচে 2, তারও নিচে 1। এটা একদম লো গিয়ার। যখন কোনো গাড়ি কাদাতে আটকে যাবে বা আপনি কোনো পাহাড় থেকে ঢালে নামতেছেন, তখন এই গিয়ারগুলো ব্যবহার করা হয়। নর্মালি গাড়ি ডিতে রেখে সামনে রান করানো যায়। তারপরে এই যে এটা হচ্ছে, আমি এখন গাড়িটা নিউট্রাল করে রাখতেছি, নিউট্রালে আছে। এখানে একটা অপশন আছে শিফট লক। যদি কোনো কারণে আপনার গাড়ি স্টার্ট না হয়, গাড়ি আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিতে হবে, স্টার্ট না করে আপনি গিয়ার শিফট করতে হলে এই শিফট লকে প্রেস করে তারপরে এই গিয়ার আপনি শিফট করতে পারবেন, নিউট্রাল করতে পারবেন। এছাড়া আমরা জানি যে সাধারণত অটো গাড়ি স্টার্ট করার পরে ব্রেক প্রেস করে তারপরে গিয়ার শিফট করতে হয়। কিন্তু আপনি যদি স্টার্ট কোনো কারণে না হয়, তখন আপনি এই শিফট লকের সাহায্যে আপনি গিয়ার শিফট করতে পারবেন। তারপর এটা হচ্ছে পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেক। এটা বর্তমানে এঙ্গেজ রয়েছে। এই যে পার্কিং ব্রেকের সিগন্যাল এখানে যদি দেখতেছেন, হ্যান্ড ব্রেক এঙ্গেজ, হ্যান্ড ব্রেক রিলিজ। এঙ্গেজ করতে হলে জাস্ট এটাকে এমনি উপরের দিকে প্রেস করলেই, টানলেই এঙ্গেজ হয়ে যাবে। রিলিজ করার জন্য এই উপরের দিকে টেনে বাটনটাকে প্রেস করলে তারপর এটা রিলিজ হয়ে যাবে। পার্কিং ব্রেক এঙ্গেজ করার জন্য আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে। আমরা অনেক সময় গাড়ি পার্কিং করার পরে তারপরে পার্কিং ব্রেক, হ্যান্ড ব্রেক এঙ্গেজ করি, কিন্তু এটা আসলে নিয়ম নয়। নিয়ম হচ্ছে আপনাকে গাড়ি প্রথমে নিউট্রাল করতে হবে। এই যে আমার গাড়ি নিউট্রাল অবস্থায় রয়েছে, দেন আপনি ব্রেক এঙ্গেজ এবং রিলিজ করবেন। এখন পার্কিং ব্রেক এঙ্গেজ করে দিলাম, দেন আমি গাড়ি নিউট্রাল করব। তারপর যখন আপনি কোনো জ্যামের মধ্যে থাকবেন বা রেড সিগন্যালে থাকবেন, তখন আপনি গাড়িটা, আমরা অনেক সময় পার্কিং করে রেখে অথবা এভাবে ডি মোডে রেখে আমরা ব্রেকে পা দিয়ে রাখি। এটা করা যাবে না। আপনাকে এই অবস্থায়, রেড সিগন্যাল অবস্থায় গাড়িটা নিউট্রাল করতে হবে। নিউট্রাল করে আপনাকে যে পার্কিং ব্রেকটাকে এঙ্গেজ করে রাখতে হবে। যখন আপনার আবার গ্রিন সিগন্যাল আসবে বা জ্যাম ছেড়ে দিবে, তখন আপনি ব্রেকে পা দিয়ে গিয়ার ডিতে শিফট করার পরে এই পার্কিং ব্রেকটাকে রিলিজ করে তারপরে সামনের দিকে যেতে হবে। ল্যান্ড ক্রুইজারে 4 হুইল ড্রাইভ রয়েছে। তো 4 হুইল ড্রাইভ করার জন্য আপনাকে প্রথমে এই যে গিয়ার বক্সটা রয়েছে, গিয়ার লিভারটাকে আপনি নিউট্রাল করতে হবে। নিউট্রাল করার পরে এখানে যে 4 হুইল ড্রাইভের অপশন রয়েছে, এটা এখন এই যে 4 হুইল ফ্রি আছে, 4 হুইল চালু করার জন্য এটাকে এখানে ঘোরাতে হবে। এখন দেখেন আমার 4 হুইল ড্রাইভের এই যে অপশনটা এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে চালু হয়েছে। আমি যদি এটা আবার অফ করে দিই, দেখেন অপশনটা চলে গেছে।
অন করার পরে আপনি গাড়ি নর্মালি যেভাবে ড্রাইভ করেন ডিতে রেখে এভাবে ড্রাইভ করতে হবে। এখানে যে ডিতে আছে এবং এই যে 4 হুইল ড্রাইভ অন আছে। আরেকটা অপশান আছে এখানে, যখন আপনি খুব কাদার মধ্যে বা গর্তের মধ্যে আপনার গাড়ি আটকে যাবে, চাকা আটকে যাবে, তখন এটাকে এই যে L4L এটাতে শিফট করতে হবে। এটাতে শিফট করার জন্য আবার গাড়ি নিউট্রাল করে তারপরে এই যে বাটনটা এটাকে একটু পুশ করে তারপরে L4L এ দিতে হবে, আবার পুশ করে 4 হুইল, তারপরে এই যে 4 হুইল ফ্রি। বর্তমানে 4 হুইলই নেই, এখন নর্মালি অন্যান্য গাড়ির মতো এটা ড্রাইভ করতে পারবেন। এ হচ্ছে 4 হুইল ড্রাইভের অপশন। অনেক গাড়িতে এখানে আপগ্রেড মডেলগুলোতে এখানে অপশন থাকে, ডিফারেন্সিয়াল লকের একটা বাটন থাকে, তো এটা এই গাড়িতে নেই। এটা এভাবে এই সুইচের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হয়। এটা হচ্ছে রিয়ার ভিউ মিরর, এটার মাধ্যমে আপনার পিছনে আপনি দেখতে পারবেন। এখানে আরেকটা ভ্যানিটি মিরর রয়েছে, এটার মাধ্যমে আপনার গাড়ির পেছনে প্যাসেঞ্জার সিটগুলো থেকে কী পজিশনে আছে, কী অবস্থা আছে, এটা আপনি এখানে দেখতে পারবেন। অফ, এই সুইচটা প্রেস করলেই এটা ওপেন হবে, আবার এমনি লাগিয়ে দিতে হবে। এখানে আপনার গাড়ির লাইট রয়েছে, লাইটের ফাংশনগুলো এখানে। আর এটাতে একটা সানরুফ রয়েছে, সানরুফটা এখন অফ আছে, এটাতে টান দিলে অন হবে। অন হওয়ার পরে আপনি যদি এটাও খুলতে চান, এটার কন্ট্রোলার হচ্ছে এখানে। এই যে এটাকে যখন আমি চাপ দিব তখন গাড়িটা এই যে ওপেন হচ্ছে, এটা এই যে এখন ওপেন হয়ে গেছে। আবার যখন এদিকে চাপ দেব তখন ক্লোজ হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে উপরে নিচে করা যাবে। এখানে দুটো অপশন আছে। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ওপেন করার জন্য এটাকে সামনের দিকে টানলে ট্যাঙ্ক ওপেন হয়ে যাবে, আর সামনে বনেট খোলার জন্য এটাকে টানলে বনেট ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার গাড়ির বনেটটি ওপেন হয়ে গেছে। বনেটটা খোলার জন্য এখানে একটা লক আছে, লকটাকে একটু বাঁদিকে চাপ দিতে হবে, এখন এটা ওপেন হয়ে গেছে। এই যে এটা লকটা, এটা হচ্ছে রেডিউটারের রিজার্ভ ট্যাঙ্ক। এখানে পরিমাণ মতো পানি আছে কিনা আপনাকে প্রতিদিন চেক করতে হবে, দেখে নিতে হবে। গাড়ি গরম অবস্থায় এই ক্যাপটা খুলবেন না, এটা খুললে আপনার এখান থেকে গরম পানি আসতে পারে উপরে। আপনি এই যে রিজার্ভ ট্যাঙ্কটা রয়েছে এটাতে পানি যদি কম থাকে এটাতে পানি দিতে হবে। ইঞ্জিন ঠান্ডা থাকা অবস্থায় আপনি এই ক্যাপটা খুলে রেডিউটারের পানি চেক করতে পারেন। রেডিউটারে যখন পানি শর্ট হয়ে যায় তখন এই রিজার্ভ ট্যাঙ্কটার থেকে রেডিউটারে পানি যায়। ওয়াইপারের মাধ্যমে আপনি যে সামনের গ্লাসটা ক্লিন করার জন্য এখানে পানি রয়েছে, শ্যাম্পুযুক্ত বা এখানে সাবানযুক্ত পানি থেকে, যেটার মাধ্যমে আপনার পরিষ্কার করার জন্য ওয়াইপারের মাধ্যমে এটাতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। এটা হচ্ছে ব্রেক অয়েল, ম্যাক্সিমাম মিনিমাম ব্রেক অয়েল পরিমাণ মতো দিতে হবে, চেক করতে হবে প্রতিদিন। এটা পাওয়ার স্টিয়ারিং অয়েল লেখাই থাকে, এটা ক্যাপটা খুলে আপনি চেক করতে হবে অয়েলটা পর্যাপ্ত পরিমাণ আছে কিনা। এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ, এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ক্যাপ, এখান থেকে ইঞ্জিন অয়েল ঢোকায়। এবং অয়েল চেঞ্জ করার জন্য এখানে গ্যাস রয়েছে, এই গ্যাসটাকে টেনে আপনার প্রতিদিন সকালে এই যে এটাকে পরীক্ষা করতে হবে। এখানে দুইটা দাগ রয়েছে, এই দাগ পরিমাণ সমপরিমাণ অয়েল আছে কিনা এই গ্যাসটার মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারবেন। চেক করা হয়ে গেলে এটাকে আবার আগের মতো ভিতরে পুশ করে রেখে দিতে হবে। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। ব্যাটারির এই জায়গা থেকে আপনার পুরো গাড়িতে কারেন্ট সরবরাহ করে। এটা ফিউজ বক্স,
বনেটটা ক্লোজ করার জন্য আপনাকে জাস্ট এভাবে নিচের দিকে চাপ দিয়ে, এই যে এখন পুরোপুরি লাগে নাই, লকে জাস্ট আটকে আছে। আমি যদি আরেকটা চাপ দিই, এখন দেখতেছেন এটা লক হয়ে গেছে। এটা হচ্ছে সিট বেল্টের অপশন। এই যে এখানে একটা বাটন আছে, এই বাটনের মাধ্যমে এই সিট বেল্টের এটাকে আপ করা যাবে, ডাউন করা যাবে। আপনার যতটুকু প্রয়োজন, যে অবস্থায় রাখতে চান আপনি এই অবস্থায় রাখতে পারবেন। এটা আবার দিলে লক হয়ে যাবে। আমি এটাকে নিচে দিয়ে রাখতেছি। তারপর সিট বেল্টটা লাগানোর জন্য এটাকে এইভাবে এটার মধ্যে এই যে লক হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সিট বেল্ট লাগানোর নিয়ম। আবার এটাকে খোলার জন্য এই যে প্রেস লেখা রয়েছে, এখানে প্রেস করলেই এটা খোলা যাবে। সামনে যে দুটো সিট আছে, এই সিটগুলো পাওয়ার সিট। এই যে এখানে কয়েকটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনগুলোর মাধ্যমে এই সিটগুলো উপরে নিচে এবং আপনি যেভাবে চান সেটিং করতে পারবেন। এখানে এই যে সুইচটা রয়েছে, এটার মাধ্যমে আমার সিটটাকে উঁচা নিচা করা যাবে। এটা হচ্ছে সামনে বা পেছনে। তারপর এটাকে দিলে আমার সিটটা উপরে উঠবে, নিচে ডাউন। আর এটা হচ্ছে আমার সামনে এবং পেছনে। সেমভাবে বাঁ পাশের সিটেও এভাবে কন্ট্রোলার রয়েছে।